দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপে ঢাকায় গরম অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সাথে এসি ফ্রিজের ব্যবহার, যানবাহনের আধিক্য, জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে। সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের তৃতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সুউচ্চ অট্টালিকা আর কাচে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা। এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা। ভবনের দেয়ালে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাহার, সাথে ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা। ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশ বান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো। বিআইপির এক গবেষণায় দেখা যায় 3 দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র 7% দাঁড়িয়েছে, আর জলাভূমি নেমে এসেছে মাত্র 2.9%। জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি। বিশেষজ্ঞরা আরও বলছেন, উত্তর ঢাকায় সবুজায়ন 14% আর দক্ষিণে 9%। পুরো ঢাকায় যা থাকার কথা ছিল 15 থেকে 20% বেশি। এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে। পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে, নগরীর 81% এলাকায় এখন ইট, পাথর আর কংক্রিটে ঘেরা। এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা। এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই। যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ব করতে পারছে, সেটা পারছে না। সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না। আপনি নতুন এলাকাগুলো দেখেন, কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং পার্ক পাবেন। পরিকল্পনা ঠিকই আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা, যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারেই উদাসীনতা এই আজকে ঢাকা শহরকে এই অবস্থায় করে নিয়ে এসছে। যেভাবে করে গত 20 বছর 25 বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক, জলাধার, খাল, পুকুর আমরা ক্রমাগতভাবে দখল, দূষণ করেছি। একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতির ঝিলে প্রায় 60,000 গাছ। এটি আপনার সম্ভব। আর নতুন গাছ লাগালেন কোথায়? আপনি তো কাটার সর্দার, লাগালেন কোথায়? গত 26 বছরে কোথায় গাছ লাগানো হয়েছে? আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে, ফুটপাথকে প্রসারিত করে, ফুটপাথ ধরে সাইড ওয়াকে প্রচুর গাছ লাগানো। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের। জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনায়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে। তারা এও বলছেন, বসবাসযোগ্য সুনিবিড় শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সাময়িক স্থগিত করেছেন শিক্ষার্থীরা। হল ত্যাগ ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আজ সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন। বৃহস্পতিবার রাত 11:30টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যকার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে চট্টগ্রাম কাপ্তাই সড়ক স্বাভাবিক হয়। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়েছে 2 ঘন্টার এই পরীক্ষা, যা চলবে বেলা 12টা পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। পিএসসি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সকাল 9টা30 মধ্যেই ঢুকতে দেখা যায়। এরপর পরীক্ষা কেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে সামান্য দেরিতে আসা পরীক্ষার্থীরা পড়েন বিপাকে। তারা গেট খুলে দিতে অনুরোধ এবং গেট ধরে ধাক্কাধাক্কি করলে অনেক কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিভিন্ন ক্যাডারে 3140 জন নিয়োগ দিতে 2023 সালের 30 নভেম্বর পিএসসি 46তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে। 46তম বিসিএস থেকে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে শাখা ম্যানেজার সহ
3 অফিসারকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দিনভর অডিট কার্যক্রম শেষে গতকাল সন্ধ্যায় তাদের আটক করে সাথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন শাখা ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, ক্যাশিয়ার অফিসার সুব্রত চক্রবর্তী এবং সিনিয়র অফিসার আবু জাফর। ব্যাংক কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে আসে। দিনভর অডিট করে তারা 10,13,62,378 টাকার আর্থিক অনিয়ম পায়। আজ আটককৃতদের আদালতে পাঠানো হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।